তুমি যতই অসুস্থ থাকো না কেন, নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আমেনা লাইফস্টাইল থেকে আমেনা বলতেছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমি বিগত কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ডেইলি ব্লগগুলো দিতে পারিনি, সেজন্য দুঃখিত। তো এই তো একটু সুস্থ হয়ে আমি চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত তোমাদেরকে দেখাবো আজকের দিনটা আমার কেমন কাটলো। তো চলো শুরু করা যাক। তো আগেই বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আপুরা। তো আজকে সকালবেলা খুব ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম। তো তেমন একটা ভোরের আলো ফুটেনি, খুবই সকাল ছিল। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম। আর বিগত কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে ডক্টর আমাকে নরম জাতীয় খাবার খেতে বলেছিল। তো এখানে আমি পোলার চাল দিয়ে জাউ রান্না করে নিয়েছিলাম, কারণ আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হবে, তাই আমি সবার আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপরে খাবার খেয়ে ওষুধ খেয়ে দেন আমাকে পরিবারের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে, তাই আমি নিজেরটাই আগে কমপ্লিট করে নিয়েছি। আসলে আমি নিজে যদি সুস্থ না থাকি তাহলে আমার পরিবারটাকে কে দেখবে? তাই তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য সবসময় চেষ্টা করি, যাতে করে আল্লাহ তাআলা আমাকে সবসময় সুস্থ রাখে আর আমার পরিবারের লোকদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থতা বজায় রাখে। তো যাই হোক, আমি এখানে আমার ব্রেকফাস্ট করা শেষ। আমি ওষুধ যেহেতু খেয়েছিলাম, তো ওষুধ খাওয়ার পর মুখটা একটু তিতো তিতো ভাব থাকে, তো এর জন্য আমি এখানে একটু মালটা খেয়ে নিচ্ছি। মালটা খেয়ে তারপরে দেন আমি চলে যাব পরিবারের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আজকে আমি কোনো রকমের ভাত, তারপর রুটি, পরোটা কিছুই করব না। আজকে ওদেরকে চেষ্টা করব একটু হেলদি খাবার দিতে। তো এখানে আমি ড্রাগন ফ্রুট কেটে নিচ্ছি সবার জন্য। আমার বাসায় মোটামুটি সবারই ড্রাগন ফলটা বেশি পছন্দ। আমার মেয়ের আর আমার সবচেয়ে বেশি পছন্দ এই ফলটা। এই সিজনে যখন ড্রাগন ফলটা আমার বাসায় প্রায় সময় আনা হয়, কারণ আমাদের খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে ফলটা রেডি করে নিচ্ছি। আর সাথে গতকালকে রাত্রে ফারিয়ার বাবা কিছু ব্রেড নিয়ে এসেছিল, ক্রিম ব্রেড, তো সেগুলো দিব। আর আমি ওদের জন্য একটু সেমাই রান্না করব, লাচ্চা সেমাই। তো আগে আমি ফলটা রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু ওয়েদারটাও খুবই চমৎকার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি ভাব হবে এরকম আর কি। যেহেতু কিছুদিন যাবৎ শুধু বৃষ্টিই হচ্ছে, আর এই তো তার জন্য দুপুরেও একটু ভারী রান্না বান্না করব। আর এই তো ওদেরকে সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। তবে এইখানে তারা সেমাইটা পরে খাবে বলেছিল, তো এর জন্য তখন আর কি দেওয়া হয়নি। পরে তাদেরকে সেমাইটা সার্ভ করেছিলাম, তো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর ইউটিউবের গাইডলাইন মেনেই আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপুরা কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো। তো এইখানে তার এক কলিগ আমার জন্য করমজা নিয়ে এসেছিল, মানে কলিগের বউ মানে ভাবি। তো ভাবি আমার জন্য করমজা পাঠিয়েছিল, খুবই টেস্টি ছিল আর করমজাগুলো একদম পাকা পাকা ছিল। তো এই তো আমি ওদের জন্য সেমাইটা রান্না করে নিব। আর এখানে যে দুধটা আমি ইউজ করতেছি এটা একদম তোমার অরিজিনাল অথেন্টিক দুধ, কারণ এইখানে এক ফোঁটা পানিও মিক্স করা হয়নি, খাঁটি গরুর দুধ। তো এই দুধটা দিয়ে আমি আজকে সেমাইটা রান্না করব। সেমাইটা খেতে খুবই অসাধারণ আর খুবই টেস্টি লেগেছিল, কারণ দুধে কোনো প্রকারের পানি দেওয়া হয়নি। তো এখানে আমি লবণ চিনি দিয়ে দুধটা বলক আসা পর্যন্ত নেড়েছিলাম। আমি বেশি একটা দুধটা জাল করিনি, কারণ দুধটা ঘন ছিল। তো
এখানে আমি অল্প পরিমাণে লাচ্চা সেমাই নিয়েছিলাম, আর এই সেমাইটা ঘিয়ে ভাজা ছিল, তাই কম বেশি সময় লাগে না, দুধে জাস্ট ভিজিয়ে নিলেই হয়ে যায়। তো এইখানেই আমি একটু আমার ছেলেকে দিয়েছিলাম, সে আমার পিছনে পিছনে ঘুরতেছিল, মাম্মা আমি খাবো। তো তাই তাকে এখনই আমাকে দিতে হলো সেমাইটা, কি আর করার, বাচ্চা মানুষ। তো তাকে দিয়ে দিলাম খেতে, এরপরে তাদেরকেও পরে আবার খেতে দিব। তো আমার এইখানে সকালের সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি, আর সংসারের যাবতীয় কাজ আজ খালা এসে করে দিয়ে গেছিলো, তো এর জন্য আর ওগুলো দেখাতে পারি নাই। এরপরে আমি চলে যাব দুপুরের রান্নাবান্নায়। এখানে আমি চাল ডাল একত্র করে রেখে দিয়েছি, আর ব্লেন্ডারে একটু মশলা করে নিয়েছি। এই পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপুরা। তো এই তো দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি, আর এখানে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তো রান্নাবান্না শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা খেতে বসবো। আর এইখানে বলে রাখি, বাসায় যেদিন ফারিয়ার বাবা থাকে, তো সে এইভাবেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ডাইনিং টেবিলে খেতে চায় না, বলে যে এভাবেই দাও, এভাবেই খেতে ভালো লাগে। তো এই তো ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা পরিবারের সবাই মাঝে মাঝে এভাবেই খেয়ে থাকি। যদি তোমাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আজ এই পর্যন্তই। এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ। ভালো থেকো।